বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন 4:30 বাজে। মোটামুটি সব গ্যাসারই বন্ধ, আমাদের গ্যাসার বন্ধ করে দিয়েছি। আমাদের গ্যাসার 3:30টার সময় বন্ধ হয়ে যায়। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ এখন সবই মোটামুটি গ্যাসার বন্ধ আছে। কেউ কেউ চালাচ্ছে হয়তো, আর বাদবাকি সবই বন্ধ। কারণ কালকে বলে গেছে যে 7টা থেকে 4টে অবধি গ্যাসার চালাতে পাবো, আর বাদবাকি টাইমটা আমরা পাবো না গ্যাসার চালাতে। ওর বাইরে গ্যাসার চালানো যাবে না, অ্যাসোসিয়েশনের লোক বলে গেছে। তাই প্রত্যেকেই 7টা থেকে 4টা অবধি গ্যাসার চালাচ্ছে। জল টলও দিচ্ছে অনেকেই, যেন ধুলো না উড়ে। এখানে মেন সমস্যা কাজের ধুলোর, প্রচুর পরিমাণে ধুলো উড়ে। পাথরের ব্যাপার তো, প্রচুর পরিমাণে ধুলো, আর অসুবিধাও হয় এই ধুলোতে কাজ করতে, অনেক অসুবিধা হয়। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে। কতটা স্পেশাল তা তোমাদেরকে বলছি না, মানে আজকে আমার কাছে আজকের দিনটা যে এখন কতটা স্পেশাল তা তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো আমি। আসলে আজকে আমার বার্থডে। তোমরা অনেকেই উইশ করেছো আমাকে। যদি আমি সত্যি কথা বলতে চাই তো আজকে ধরো আমি অন্যান্য বারের মতো, অন্যান্য বার্থডের দিনগুলোর মতো কিন্তু আমি আজকের দিনে খুশি নেই অতটা। কারণ দেখতেই পাচ্ছ এখন আমি বাইরে আছি। যেহেতু ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, ধরো পরিবারের দায়িত্ব তো নিতেই হবে। আমাকে অবশ্য সম্পূর্ণভাবে পরিবারের দায়িত্ব আমার পরিবার বলেনি, আমার বাবা মা কোনো দিনই বলেনি যে তুই বাইরে গিয়ে কাজ কর। আমার বাবা মার ইচ্ছা ছিল আমাকে আরও পড়াশোনা করানোর, কিন্তু আমি পরিস্থিতিটা নিজে দেখে আর আমি থাকতে পারিনি। আমি দেখলাম আর পড়াশোনা এগোবো না, এখন যা পারি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাতে আছি। দেখা যাক কতদূর কি পারি। তো ধরো আজকে ভালো লাগছে না এখানে থেকে, কারণ অন্যান্য দিন যদি আজকের দিনটাতে আমার মা, বিশেষ করে আমার মা, মানে আজকে সকাল থেকে পুরো রাত্রিটা অবধি বার্থডে সেলিব্রেশন সম্পূর্ণভাবে আমার মা করতো। সকালবেলায় ব্রেকফাস্ট বলো, তারপরে লাঞ্চ বলো, ডিনার বলো, সম্পূর্ণ রকম হতো আমার ইচ্ছেই। যা যা আমি পছন্দ করতাম খেতে সেটাই বানাতো। এখানেও বানাবে হয়তো। আমার দিদা কিছু কিছু বানাবার চেষ্টাতে আছে। দিদা বারবার ফোন করছে বাড়ি থেকে যে আয় তাড়াতাড়ি। তা ধরো প্রচুর খারাপ লাগছে, মা বাবার কাছ থেকে দূরে আছি। তো তোমাদেরকে কি বলবো, এত মন খারাপ করছে আজ আমার নিজের মা বাবার জন্য। আমি বুঝতে পারছি এতক্ষণে যে যারা বাইরে থাকে, যারা নিজের বাড়ি থেকে বাইরে থাকে, আর যারা নিজের মা বাবাকে, পরিবারকে ভালোবাসে, তাদের যে কি কষ্ট হয় তা আমি আজ বুঝতে পারছি। সত্যি কথা বলতে মানে আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে আমার। আজ যদি আমি বাড়িতে থাকতাম তো হয়তো আমার বন্ধু বান্ধবও আমার বার্থডে সেলিব্রেশন করতো, এখানেও হয়তো করবে বাবাই দ্বারা। কিন্তু মানে ওখানে যে স্বস্তিটা পেতাম আমি, এখানে সেই স্বস্তিটা আমার কাছে নেই। তো কি বলবো, মা বাবাকে ছেড়ে যে বাইরে আছে তার তুল্য কষ্টে আমার মনে হয় না কেউ আছে। মা বাবা হচ্ছে দেবতার মতো। ওদের মানে আমি যতই বলি ওদের সম্বন্ধে ওটা খুবই কম পড়ে যায়। প্রত্যেকটা ছেলে তার মা বাবার কাছে হচ্ছে রাজপুত্র। এমন যে কোনো পরিস্থিতিতে ওরা যে কোনো জায়গায় যেতে পারে তার ছেলে মেয়ের জন্য। ধরো মা বাবার মতন কেউই তোমাকে অতটাও ভালোবাসবে না যতটা মা বাবা ভালোবাসে। মা বাবার মতন কেউ তোমাকে খোঁজ খবরও নিবে না যতটা মা বাবা নেয়। যদি তুমি বাইরে থাকো তবেই তুমি বুঝবে যে মা বাবার মর্মটা কী, বাড়ির মর্মটা কী। তাছাড়া তুমি বুঝতে পারবে না, কোনোদিনই বুঝতে পারবে না। যখন তুমি বাইরে কাজ করবে, সে তুমি চাকরি করো বা অন্য কোনো যে কর্মই করো বা বাইরে যাও যে কর্মের জন্য, যদি তুমি মা বাবার কাছে না থাকো আর তুমি যদি মা বাবাকে ভালোবাসো, তাহলে
তুমি তার মর্মটা বুঝতে পারবা। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, মা বাবাকে কোনোদিনও কষ্ট দিও না। যতটা পারবা ওদের জন্য করার চেষ্টা করিও। ওদের পেছনে যদি তুমি কিছু করো তো ভাবিও না ওটা তুমি খরচা করলা বা তুমি ওটা কিছু করলা, ভাববা ওটা তোমার কর্তব্য, ওটা তোমাকে করতেই হবে। এই ভেবে তুমি কিছুই মনে করিও না যে তুমি মা বাবার পিছনে এত টাকা খরচা করলা, এটা করলা সেটা করলা। ওটা কোনোদিনই ভাবতে চাও না, ওটা ভাবাটা বৃথা। ওরা আমাদের জন্য এতদিন ধরে যা ভেবে এসেছে আর যা এখনও ভাবছে, তার তুলনায় তোমরা বা আমরা কিছুই ভাবতে পারি না, কিছুই করতে পারি না মা বাবার জন্য। যতটা পারবা মা বাবাকে ভালোবাসো। আর আমি ধরো এখন বুঝতে পারছি যে মা বাবাকে ছেড়ে থাকাটা কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি। তো সবাই ভালো থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।